এদিকে পাক্কা 10 জনের পরে এই এখন আমার সময় চলে এসছে। তো এবার আমি যাবো, একজন ভিতরে গেছে, তার হয়ে গেলে তারপরে ঢুকবো। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি এখন আপাতত ভালো নেই, টেনশানে আছি। তো এখন যাব রিপোর্ট আনতে। তোমার আর কি আজকে 8টার সময় যেতে বলেছিল, তো 8টার সময় যাচ্ছি না, একটু দেরি করে যাচ্ছি। 8টা 50 এখন, তো 9টা বাজতে যাই। অথচকে বললাম চল রেডি হয়ে নে। ও আজকে বাড়িতে আছে, ওর যেহেতু কালকে পরীক্ষা আছে, কিসের একটা চাকরির পরীক্ষা, আমি তো যাই না। তো ওই জন্য তোমার ও মানে পড়ছে, তার জন্য 2 দিন টিউশনি ছুটি দিয়েছে। আর আমিও আজকে যাইনি কাজে, এত টেনশন চাপ নিয়ে কাজে যাওয়া সম্ভব না। শুয়েছিলাম চুপচাপ, কী করবার। তো চলো, ওই জন্য এখন বেরিয়ে পড়লাম। দেখি আজকে তো 1 ঘন্টা পরে যাচ্ছি, আজকে তো রিপোর্ট আসার কথা। আর যেটা দিছিল কালকে, তো সেটা নিয়ে যাই, আর একটা দেবে, আর ডাক্তারকে দেখাই। না দেখানো পর্যন্ত শান্তি পাচ্ছে না। তো চলো দেখি। অদুষি চল। তোমরা কি করছো? বাবা কোথা থেকে নিয়ে এসেছো সব? হ্যাঁ এই তুই চল চল, যদি দেখে একটু চল। এদিকে রিপোর্ট আমরা পেয়ে গেছি, ডাক্তার এখন আসেনি। কিছু বুঝতে পারলি? এখন বাজে 9টা 40, আর ডাক্তার আসার কথা 8টার সময়। তখনই আমাদের এসে রিপোর্টটা নিয়ে দেখানোর কথা, কিন্তু কী হচ্ছে তা কি জানি। কালকে রিপোর্টের জন্য বসে থাকলাম, আর আজকে ডাক্তার আসেনি। এখন 9টা 40, মানে প্রায় এই না 9টা 52 না কত তো। ও আচ্ছা, 8টা বাজেনি এখনো, 8টা কালকে বাজবে আবার। এদিকে ডাক্তার আসবে, আবার রিপোর্ট দেখবে, বসে বসে না টেনশনে আর চাপ নেওয়া যাচ্ছে না। এদিকে অনেক সব মানে কি বলবো, সবাই নাম লিখেছে, 10-20 জনের ওপরে হয়ে গেছে। তাও ডাক্তার দেখাবো অবশ্য, আমরা তো রিপোর্ট দেখাবো। তো ডাক্তার না আসলে কাকে দেখাবো বলো তো দেখি। ওর দিকে পরীক্ষা, ওকে বললাম চল 5-10 মিনিট চলে আসবো, সে মতো তাই ও এসে বসে আছে আমার সাথে। কারণ কি বলবে কোনো, একা একা কি শুনবো, ভুলে যাবো কোনো। এই জন্য ওরে বললাম তুইও শুনিস, আমিও 2জন মিলে শুনবো কোনো। কেউ থাকলে তখন মনে হয় যে না আমি এটা শুনতে পারিনি, ও শুনেছে, এরকম ব্যাপার। আর যদি কিছু মিস করে যায় তখন দেখাচ্ছে টেনশনে শেষ থাকবে না। তো সব এসে বসে আছে, বিরক্ত হয়ে যাচ্ছে। সব 8টার সময় আসার কথা, দেখো সব রাস্তার দিকে দাঁড়িয়ে, বাচ্চা টাচ্চা নিয়ে। সব কি করবে তা, তোর ক্ষেত্রে হয় না। ওই দেখো তো, মা বাড়ি নেই নাকি? সে ডাক্তার এখনো আসেনি। 8টায় সব বাচ্চা সব নিয়ে বসেছে, যেন ভয় বিরক্ত হয়ে যাচ্ছে। এদিকে বাড়ি চলে এসেছি, কারণ ওখানে বসে থেকে তো লাভ নেই। ডাক্তার এখনো কখন আসবে কনফার্ম কিছুই বলছে না। সব বাচ্চা কাচ্চাগুলো জ্বালাতন করছে। এটা যখন বাচ্চাদের ডাক্তার, তাহলে এটা হিসেব জ্ঞান থাকা তো দরকার। যে সব বড় মানুষরা তাই কষ্ট সহ্য করতে, সেখানে বাচ্চারা সব সব কিরকম একটা কান্নাকাটি শুরু করে দিয়েছে। অন্যদিন 8টার সময় এসে বসে থাকে, আর আজকে দেখো এত যে বাধা পড়ছে কেন ভগবান জানে। এদিকে ভাবলাম অন্য কোনো ডাক্তারের কাছ থেকে দেখিয়ে আসবো রিপোর্টটা। তো সেখানেও মানে যেখানে যে ডাক্তারটা আমরা দেখাই সবসময় কোনো কিছু হলে, তো সেখানে আছে শনিবার বন্ধ থাকে। ব্যাস গেল। এবার এখন যাই হোক রিপোর্টটা যখন হাতে পেয়ে গেছি, ডাক্তার তো আমাকে এখন দেখিয়ে নিয়ে আসতে হবে। তাই আমি অত বললাম বাড়ি চল, বেকার বসে না থেকে। ছেলেটাকেও তো সেভাবে কিছু খাওয়ায়নি, শুধু একটু বিস্কুট আর মুড়ি খাওয়াই নিয়ে গেছিলাম। তো চল, এখান তো একটুখানি আমাদের 2 মিনিট বাজারের পাশেই। তো তারপরে আমি আর তুই না যেতে পারিস, আমি যাবো কোনি, কারণ ওর পরীক্ষা। ওর এমনি শরীরটা খারাপ, তার মধ্যে পরীক্ষা, রাত্র হলে কালকে পরীক্ষা। তো ওই জন্য আমি বললাম তুই পর, আর যেতে হয় না। না হ্যাঁ আমি যাবো কোনি। একা চিন্তা হচ্ছিল, কিন্তু বারবার ওকেও তো জ্বালাতন করা উচিত না। না এই যে রিপোর্ট দেখো, এই দুটোই আমার হাতে। ডাক্তার না আসা পর্যন্ত উপায় নেই। হবে গো। পিকু সকালে একটুখানি শুধু বিস্কুট খাইয়ে দিয়েছিলাম, আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তো গেছিলাম। ওর পিকু সকালে স্নান হয়ে গেছে। হ্যাঁ, ও স্নান করে গাটা সব শুকিয়ে গেছে। দেখ ওই দেখ, খাও।
খাও খাও, ভাত দিচ্ছি, ভাত একটু পরে দিচ্ছি, তুমি এখন বিস্কুটটা খাও। তো এদিকে দেখো আমি আবার ডাক্তারের এখানে চলে আসলাম। তো দেখো সব বাচ্চা কাচ্চা নিয়ে সব বসে আছে, আর এখানে বলছে 10 জনের পরে আর কি রিপোর্ট দেখবে। তো এখন সবে 2 থেকে 3 নম্বর চলছে, আর কি করার, আমি সেখানে বসে আছি ধৈর্য ধরে, কিছু করার নেই। তো এদিকে পাক্কা 10 জনের পরে এই এখন আমার সময় চলে এসছে। তো এবার আমি যাবো, একজন ভিতরে গেছে, তার হয়ে গেলে তারপরে ঢুকবো। দেখো একেবারে বাজার করে নিয়েছি, একটু মাছ নিলাম, একটু দই নিয়েছি, আর এদিকে লেবু নিলাম মানুষ জন্য, মিষ্টি আছে ওই জন্য। ঝগড়া বাঁধাচ্ছে, এ বলছে তোর বাইরের খাবার খাওয়া হবে না, চাই তোর বন্ধ হয়ে যাক সব খাবার। মানু দিদি লাগবে, দিদি শরীর খারাপ, সব বন্ধ হয়ে যাক, তোর বাইরের পেস্ট্রি খাবো, চিকেন 65 খাবো, সব বন্ধ, সব বন্ধ। বেশ হয়েছে, ঠিক হয়েছে। তাহলে মানুষ খাওয়া সব বন্ধ হয়ে গেল। শুধু মুড়ি খাবি, শুধু মুড়ি আর বিস্কুট খাবি, আর পেঁপে সেদ্ধতে ভাত খাবি, আর কিছু না, একদম টোটালি বাইরের জিনিস বন্ধ। মানে তোর বাইরের জিনিস বন্ধ। আমি তোর মতো যে জল খাই না সেরকম তো না, আমার কোনো কিছু বন্ধ না। আর জলটা প্রায় 2 লিটার করে খেতে বলতে, আমি বললাম খালি জল খাবে, বলছে অবশ্যই খালি জল খাবে, আর যে এটা হবে জলের মাধ্যমে বেরিয়ে যাবে, কোনো যদি কোনো সমস্যা কিছু হয়। আমি চেয়েছিলাম, ও ভগবান তুমি আছো, একজনের তো সব খাওয়ার বন্ধ হয়ে গেছে, শান্তি। আমি শুধু এখন তোর সামনে আনবো আর খাবো চিকেন 65। আমি আজকেই চিকেন 65 এনে খাবো তোর সামনে। আচ্ছা ঠিক আছে, বানাসকুনি। তো ওই রুটিটাই তো ভালো না। ডাক্তার যে এইটা কি সুখবর একটা দেশে, আহারে চিকেন 65 বেশ হয়েছে, বেশ। তো যাক, রিপোর্টটা দেখিয়ে এসেছি, ভয়ের কিছু নেই, কারণ আসার সময় ফোন নাম্বার দিয়েছিলাম, ফোন করেছিল চট করে গিয়ে তোমার, কারণ 2 দিন ধরে ফিরে আসছে তো বারবার করে বলার সত্ত্বেও, আর এই রিপোর্টটা নিয়ে একটা চিন্তা ছিলাম। তো যাই হোক রিপোর্টে একদম ভালো, রিপোর্টে যে ওষুধটা দিয়েছে মানুষ, যেটা 2টো ওষুধ দিয়েছিলো খাওয়ার জন্য, একটা সিরাপ আর একটা ট্যাবলেট দিয়েছিলো, তো সেটা 10 দিনের, আর ওষুধটা মনে খাবে। তো যাই হোক ওই 2টো মানে যেরকম নিয়মে চলেছে সেরকম নিয়মেই খেয়ে বন্ধ করতে বলেছে, আর কিছুই দেয়নি, আর কোনো সমস্যার কিছু নেই। বল সেটা তো বল না আমার সামনে, যে বাইরে খাওয়ার বন্ধ। তো দাঁড়া যাচ্ছে, আমি মানে ও শুনেছে না রিপোর্টটা ভালো, ওই জন্য ও মনে করছে না যে ডাক্তার কি বলেছে সেটা বলো, ডাক্তার কি বলেছে। ও মনে করেছে যে আমার এবার সব খেতে পারবো আমি। হ্যাঁ তো ডাক্তার সেটা কি বলেছে সেটা এ মানু, এই দেখ কেক কিন্তু খাবি না তুই। কেকটা পুরোটা শেষ করেছে, বিস্কুটও খাইনি, মুড়িও খাইনি। তো ডাক্তার কি বলেছে, পুরোপুরি শেষ করেছিস? তো ডাক্তার বলেছে প্রতিদিন ওই বোতলে জল খেয়ে পুরো শেষ করতে, বাইরের খাবার একদম খেতে বারণ করেছে। ওই তোর মা ওই দেখছে, দেখ দেখ ওই বলছে, দেখ এবার। এদিকে ভিডিও করতে করতে মানুষ ওখানে গেলাম, আসল কথা ও শুনেছে রিপোর্টটা ভালো এসছে, এইবার ওই জন্য তোমার আর কি ওর কালকে দিদি টিচার দিয়েছিল, তো সব স্টুডেন্টরা কেক টেক দিয়েছে, মানে পেস্ট্রি যেগুলো, তো সেটাই আর কি রাতে একটু খেতে, মানে যেহেতু সামনাসামনি দিয়েছে তো ওকে 1 চামচ দেওয়া হয়েছিল, কারণ এমনি টেনশনে ভয়ের মধ্যে ছিলাম, আর সেটা ফ্রিজে রাখা ছিল, সেটা যেই শুনেছে বাড়ি এই শেপার ফ্রিজ থেকে ওটা বের করে খাচ্ছে, আর ওটা সেই রেড ভেলভেটের কেক যেটা আর কি। তো এবার যেহেতু ওগুলো তো ফুড কালার মেশানো থাকে, তাই ওর দিদি ওই জন্য চিল্লি বকাবকি করছে। ডাক্তার বলেছে যে তোমার এমনি ভয়ের কিছু নেই, কিন্তু যেরকম জলের পরিমাণ যেমন খাওয়ার ঠিক সেইভাবে জলের পরিমাণটা খাওয়াতে হবে, আর এমনি খাওয়া দাওয়ার কোনো সমস্যা কিছু নেই, কিন্তু বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করতে হবে। তো বাইরের খাবার বলতে গেলে খাই না, কিন্তু ওই যে মাঝে সাঝে একটু চিকেন 65 এটা ওটা খাই আর কি। তো সেসবগুলো চেষ্টা করবো, দেখবো বন্ধ করার, মানে বন্ধ তো ধরো হয়েই গেছে, সেটা বাড়িতে যা যেরকম নিয়ম করেছি, সকালে যেমন মুড়ি খাই, বিস্কুট খাই, তারপরে এই জলের পরিমাণটা সকাল থেকে যতটাক্ষণ চলবে খাবে, তারপরে আমি বলেছি ওই জল ভরে নেবো, আবার নিয়ে স্কুলে একটা না খাবা, কিন্তু ওই ঘন ঘন বাথরুম হবে তাই
তা বললেও অসুবিধা নেই, সেভাবে ডাক্তারের সঙ্গে আমি ডাক্তার বলছি স্কুলের স্যারের সঙ্গে একটু কথা বলবো যে ওর শরীরটা একটু খারাপ ছিল, সেভাবে একটু কটা দিন জলটা যেন নিয়ম মতো খাই, নাহলে দেখা যাচ্ছে বারবার টয়লেট পেলে তো তোমার একবার হয়তো স্যাররা যেতে দেবে, বারবার তো যেতে দেবে না। সেভাবে দেখি সোমবারের দিনকে মানুষকে স্কুলে পাঠাবো আর একবার একটু বলে আসবো, কারণ এক সপ্তাহ তো প্রায় বলতে গেলে কামাই করেছে। আমি যেন মনে হচ্ছে আমার একটা বোঝা নেমে গেছে, আমি যে কী টেনশন আর চিন্তার মধ্যে ছিলাম, মনে হচ্ছে না আমারই নিজেরই হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, জানো না সে কী বলবো তোমাদের। তো তার জন্য তোমার আজকে সকালে আমি সেই ভোরে উঠে যাই, আজকে কী করেছি অ্যালার্ম টেলার্ম সব বন্ধ করে দিয়ে 8টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছি যে যেন আমার এক ঘুমে যেন 8টা বাজে, কিন্তু সেই ঘুম ভেঙেছে আমার করার 5টার সময় ঘুম ভেঙেছে, তারপর তার ঘুম পায় না, কী সমস্যা শেষ নেই। তো যাই হোক এখন 11টা সাড়ে 11টা বাজতে যাই, ওখানে গিয়ে তো একটু দেরি হয়ে গেল। তো আমি যাওয়ার সময় তোমাদের বলে যাইনি, কেননা একবার দুবার বা 3বার ফিরে আসছে, তো এবার নিজেরই খারাপ লাগছে আর কি বারবার, আচ্ছা না এবার দেখিয়ে এসে তোমাদের সাথে বলবো আর কি। গেছে গিয়ে কিছুক্ষণ আগেই ডাক্তার এসছে আর কি, 10-15 মিনিট পর, তাহলে ততক্ষণ আমাদের বসে থাকতে হতো ওখানে। আর তোমাদেরকে জানিয়ে দিলাম মানুষ রিপোর্ট একদম সুস্থ ভালো, সব কিছু কোনো সমস্যা কিছু নেই, শুধু ওষুধটা যেটা নিয়ম যেমন দিয়েছে সেটা একটু খাইয়ে মানে সেই কদিন খাওয়াতে হবে আর কি। তো চলো আর ভিডিওটা বাড়াবো না, যতটুকু হয়েছে ততটুকুই তোমরা একটু দেখো, কারণ সকালে এত চিন্তার পরে আর এরপরে আর ভিডিও করার কোনো ইচ্ছা আমার নেই। কালকের থেকে যা হবে যেমন ডেলি সব কিছু আমি শেয়ার করি সব কিছু তোমাদের সাথে করবো। তো চলো আজকের মতো টাটা।